আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলে হরিবোল। এই ছড়াটা আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়ে উঠেছি, ম্যাচিওর হয়ে উঠেছি। তো বাঙালির যেটা ন্যাড়া পোড়া অর্থাৎ দোল পূর্ণিমার আগের দিন, যেটা ছেলেরা মানে বাচ্চারা শুকনো পাতা জড়ো করে তার মধ্যে একটা ফায়ার দিয়ে দেয়, একটা আগুন দিয়ে দেয়, জ্বালিয়ে দেয়, তারপর সকলে মিলে হইচই করে এবং তারপরে প্রসাদ প্রসাদ খেয়ে আনন্দ করে। এই জিনিসটি একটি প্রাচীনকাল থেকে চলে আসা একটি প্রচলিত প্রথা এবং এটির একটি বিলিফ আছে, যেটি হচ্ছে যে সারা বছরে যে আবর্জনা এবং আমাদের যে নেগেটিভিটি সেগুলো বার্ন করে দেওয়া হয় এবং বার্ন করে দেওয়ার মাধ্যমে নেগেটিভিটি কিন্তু দূর করা যায়। তো এইটা হচ্ছে আমাদের প্রাচীনকালের প্রচলিত বিশ্বাস। আজকে বাঙালিদের মধ্যে থেকে ফ্ল্যাট কালচারে অনেকটা ন্যাড়া পোড়ার ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে চলে যেতে বসেছে, বা কলকাতা বা মেট্রো সিটিসগুলোতে কিন্তু সেরকমভাবে ন্যাড়া পোড়া দেখতে পাওয়া যায় না। বাট ইন নন বেঙ্গলি কমিউনিটি দেয়ার ইজ এ ফ্যান্টাস্টিক রিচুয়ালস হুইচ ইজ কল্ড হোলিকা দহন। হু ইজ হোলিকা? এই হোলিকা ভদ্রমহিলাটি কে? তার নামে এই যে হোলিকা দহনটি হয়, এটি আসলে কি? এটি প্রথাটা অবাঙালি পরিবারে বেশি প্রচলিত, অর্থাৎ যে দৈত্যরাজ বা রাক্ষসরাজ ছিলেন হিরণ্যকশিপু, তার একটি ভগিনী অর্থাৎ বোন ছিলেন যার নাম ছিল হোলিকা। তার একটি আশীর্বাদ বা বরদান ছিল অগ্নিদেবের কাছ থেকে, না তাকে কখনো অগ্নি স্পর্শ করতে পারবে না। তো সুতরাং সেই সুযোগ নিয়ে হোলিকা কিন্তু নানা কুকর্ম করে বেড়াতেন। এরপর একটা পর্যায়ক্রমে সব মানুষকেই কিন্তু তার সুকর্মের বা দুষ্কর্মের অর্থাৎ পুণ্য এবং পাপের কিন্তু হিসেব দিতে হয়। তিনি যখন হরিভক্ত প্রহ্লাদকে তিনি যখন পুড়িয়ে মারবার প্ল্যান করলেন, তখন দেখা গেল সেই অগ্নি কিন্তু ওই ভক্ত প্রহ্লাদকে নয়, তাকেই দহন করলো, অর্থাৎ হোলিকা কিন্তু ভস্মীভূত হয়ে গেলেন সেই আগুনে। তো সুতরাং নিজের পাপের শাস্তি হোলিকা কিন্তু পেয়েছিলেন। এটাই হচ্ছে সংক্ষেপে হোলিকা দহনের মেইন সিগনিফিকেন্স, অর্থাৎ অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, অধর্মের ওপর ধর্মের বিজয়। এই জিনিসটিকে অ্যাস্ট্রোলজি কিন্তু ভীষণভাবে এটাকে ব্যবহার করে এবং এই তিথিটিকে ব্যবহার করে বিভিন্ন ক্রিটিক্যাল কাজ কিন্তু হয়ে থাকে এবং বেশিরভাগ এটা উত্তর ভারতীয় প্রথা হিসেবে বেশি চালু এবং বিহার এবং ঝাড়খণ্ডেও এই প্রথাটি প্রচুর, মানে অর্থাৎ বাংলার বাইরে হোলিকা দহনের ওপর অ্যাস্ট্রোলজিক্যাল কাজ এবং মানুষের সমস্যার সমাধান কিন্তু হয়ে থাকে। বন্ধুরা, এই ব্যাপারটি অতটা মানে খুব একটা আপনাদের গোচরে ছিল না, তাই না? তো এই প্রোগ্রামগুলি একটু চোখ রাখুন, বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো জানতে চোখ রাখতে হবে কুইন শ্রীময়ী দ্য ট্যারট কার্ডের প্রোগ্রামে, এবং যে প্রোগ্রামের নাম হচ্ছে গাইডলাইন, যেখানে আপনাদের ছোট ছোট জিনিসগুলি লাইফে গাইড করে দেওয়া এবং সঠিক পথে পরিচালিত করাই হচ্ছে শ্রীময়ীর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোটিভ। তার জন্য আপনাদের কি করতে হবে না, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে আরও সবাই এই ভিডিওগুলো জানতে পারেন, এবং বেল বাটনটিতে একটু প্রেস করে দিতে হবে যাতে ফার্স্ট ফ্ল্যাশ মেসেজটা আপনার এবং আপনার প্রিয়জনদের, বন্ধুবান্ধবদের, পরিচিত মানুষদের মোবাইলে চলে আসে। তাহলে আপনারাও থাকবেন আপডেটেড এবং সময় অনুযায়ী যদি ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো সম্পর্কে একটুখানি আপডেটেড থাকেন, তাহলে লাইফে চলতে অনেক ইজি হয়, ব্যাপারটা অনেক স্মুথ হয়ে যায় লাইফটা। চলে আসে হোলিকা দহনে। এবার বলছি হোলিকা দহনে কি কি কাজ হয়। হোলিকা দহনে যে কাজগুলো হয় সেটা হচ্ছে যে শত্রুতা নাশ, গুপ্ত শত্রুতায় যদি আপনার জীবন একদম ব্যতিব্যস্ত হয়ে থাকে, কিছুতেই ধরতে পারছিলেন না যে কে শত্রুতা করছে, কাছের মানুষ, কিন্তু সকলকে তো হট করে সন্দেহ করা যায় না বা করাটা ঠিকও নয়। তো সুতরাং কাছের মানুষের শত্রুতায় যদি আপনার লাইফ মানে একদম বিপর্যস্ত হয়ে গিয়ে থাকে, দীর্ঘকালীন চলতে থাকা মামলা মোকদ্দমা যদি সঠিকভাবে সমাধান কিছুতেই হচ্ছে না, এরকম সিচুয়েশনে যদি পড়েন, লয়ার আপনার থেকে তারিখ পে তারিখ নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ঈপ্সিত বা বাঞ্ছিত লক্ষ্যে কিছুতেই পৌঁছতে পারছেন না, কিন্তু জিনিসটি আপনার। তো সুতরাং এই সমস্ত ক্রিটিক্যাল কাজগুলোর জন্য কিন্তু হোলিকা দহনের যে তিথিটা, সেই তিথিটাকে কিন্তু বন্ধুরা কাজে লাগাবেন। এবং দোল পূর্ণিমা এবং হোলিকা দহন কিন্তু খুব বেশি দূরে নয়, কাজেই একটু তাড়াতাড়ি বন্ধুরা যোগাযোগ করে নেবেন। দেখবেন নিচে আমার বুকিং নাম্বারগুলো যাচ্ছে, চেম্বারে আসবার জন্য সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন প্রেডিকশনের জন্য কিন্তু আপনারা বন্ধুরা সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারেন।
তো বন্ধুরা, আমার একজন ক্লায়েন্ট আমাকে মেল করেছিলেন, প্রচণ্ড শত্রুতায় তিনি পীড়িত এবং তিনি জানতে চেয়েছেন যে হোলিকা দহনের উপলক্ষে তিনি তার এই শত্রুতার ব্যাপারটি কন্ট্রোল হবে কিনা বা শত্রুতা শেষ হবে কিনা, কারণ তার জীবন একদম বিপর্যস্ত। এবং তিনি আমি এটিকেও জানাচ্ছেন যে আমার সবসময় মনে হচ্ছে আমার শত্রু বোধহয় আমাকে মেরে ফেলবে। ম্যাডাম, আমি কি এরকম সত্যিই কি আমার এরকম আয়ু শেষ হয়ে এসছে, আর আমি কি এই পরিস্থিতিকে আদৌ রিকভার করতে পারবো? তো নাম প্রকাশে অবশ্যই তিনি অনিচ্ছুক এবং নামটা এখানে বলতে পারছি না। আপনি প্রশ্নটা শুনেই বুঝতে পেরেছেন। তো কার্ডগুলো আমি এবার পরপর দেখাচ্ছি, আপনি দেখে নিন যে কতটা দুরবস্থার মধ্যে আপনি রয়েছেন এবং সেখান থেকে সত্যি কোনো রিকভারি এটার আপনার আছে কিনা। তো কার্ডগুলো কিন্তু এসে গেছে, আপনি যেটা বলেছেন সেটা একদম সত্যি। দ্য ডেভিল ইজ হিয়ার। হ্যাঁ, এক্ষেত্রে দেখাচ্ছে যে ডেভিলটা কিন্তু রয়েছে এবং আপনি যে ভয়ঙ্কর সমস্যার মধ্যে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে আপনার ওপর একটা বড় আক্রমণ নেমে আসছে, এটা কিন্তু একদম সত্যি। তো এর পরের কার্ডটি আমি দেখাবো যে আপনার এইটা মনে হচ্ছে যে হ্যাঁ, যে আমাকে শত্রুপক্ষ চেষ্টা করছে যাতে আমি মারা যাই বা ইত্যাদি প্রভৃতি, অর্থাৎ মনে হচ্ছে যেন আপনার জীবন একদম সে নাশ করতে চাইছে, এরকম ইন্টেনশন আপনি তার কথাবার্তায় বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনার কথার এই জায়গাটিও কিন্তু ট্যারো কার্ড সাপোর্ট করলো, অর্থাৎ এরকম ইন্টেনশন কিন্তু তার কিন্তু মনের মধ্যে চলছে। নাম্বার 2, এরপরে আপনি জিজ্ঞেস করেছেন যে প্রচণ্ড কনফিউশনে আমি ম্যাডাম থাকছি, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, যে কাজ করছি তাতেই কিন্তু আমার ভুল হয়ে যাচ্ছে। তো সুতরাং কার্ড কিন্তু এটাকেও আপনাকে কিন্তু সাপোর্ট করছে যে হ্যাঁ, আপনার সত্যিই কাজকর্মে কিন্তু ভুল হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আপনি জানিয়েছেন যে আমার যে প্রতিবেশিনী যে মহিলা, সেই মহিলার দ্বারা কিন্তু মনে হচ্ছে এই সমস্ত কাজকর্মগুলো হচ্ছে, অর্থাৎ সত্যিই কিন্তু আপনার এই নেগেটিভ জায়গাটিতে কোনো ফিমেল ভাইবস কিন্তু পাওয়া যাচ্ছে। এই কার্ড দ্য হাই প্রিস্টেস কিন্তু আমাদের সেই খবরটা কিন্তু জানিয়ে দিল। লাস্ট কোয়েশ্চেন যেটা আপনার ছিল যে এই পরিস্থিতি থেকে আমি আদৌ রিকভার করতে পারবো কিনা, ঈশ্বরের ব্লেসিং কি আমার ওপর আছে যাতে আমি জাজমেন্টটা পাই। তো সুতরাং জাজমেন্ট কার্ড ইজ হিয়ার। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ফাইনাল জাজমেন্ট কিন্তু আপনি পাবেন, অর্থাৎ রেস্কিউ আপনি পাবেন। আপনাকে শুধু বলবে যে হোলিকা দহনের এই তিথিটা আপনি মিস করবেন না, এবং আপনি আমাকে অনুরোধও করেছেন যে হোলিকা দহন তিথিটিতে আপনার এই প্রতিকারটা, শক্তিশালী প্রতিকারটা কিন্তু করে দিতে। সো আমি অবশ্যই এই প্রতিকারটা আপনাকে করে দেব যাতে আপনি এই জায়গাটা থেকে উদ্ধার পেতে পারেন, এবং আরও যারা রয়েছেন একই রকম কঠিন এবং জটিল সমস্যায় ভুগছেন তারাও কিন্তু একটু স্পিডে কিন্তু যোগাযোগ করে নেবেন। চেম্বার কোথায় কোথায় আছে চট করে বলে দিই। কলকাতায় 2টি চেম্বার পাবেন আপনারা, গড়িয়াহাট ভাগ্যচক্র এবং দক্ষিণেশ্বর রাশিচক্র। কবে কবে আমাকে এবং কোন সময় সেখানে পাবেন বলবার জন্য বুকিং নাম্বারস রয়েছে, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, আপনাদের ফোন তারা ধরবার জন্য দিনে 18 ঘন্টা অবধি খুলে রাখেন, এবং হোয়াটসঅ্যাপে আপনারা বুকিং করতে পারেন। তো সেক্ষেত্রেও আপনারা যাবতীয় ইনফরমেশন এবং এনকোয়ারিগুলো সেখান থেকে আপনারা তার উত্তর আপনারা জেনে নিতে পারেন। এরপর যেটা হচ্ছে যে যোগাযোগ করে আপনারা তো আসলেন, প্রেডিকশন নিলেন, রেমেডি কী করে পাবেন? সব থেকে সোজা জায়গা, অ্যাট ইউর ডোর স্টেপ। কলকাতার বাইরে অর্থাৎ 50 কিলোমিটার দূরে যদি আপনারা অবস্থান করেন, সেক্ষেত্রে আমার লোক কিন্তু কলকাতার মধ্যে হলে আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেবে, এবং কলকাতার বাইরে হলে আমার কুরিয়ার কোম্পানির সাথে টাই আপ করা আছে, তারা আপনার বাড়িতে গিয়ে বেল বাজিয়ে রেমেডি দিয়ে দেবে। এবং তার ভেতর আমার লিখিত, আমার লেটারের ইনস্ট্রাকশন কিন্তু একদম থাকে, কি করবেন, কোথায় রাখবেন, কোথায় পড়বেন, কি মন্ত্র উচ্চারণ করবেন বা কি চ্যান্টিং করবেন, ইচ অ্যান্ড এভরিথিং। তো সুতরাং অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। অসুবিধা হলে শ্রীময়ী রয়েছে আপনাদের পাশে। গাইডলাইন এই প্রোগ্রামটি তো তার জন্য, এবং যে শেয়ারের এবং কমেন্টের যে সেকশনটিতে, সেখানে আপনারা আরও বন্ধুরা মেনশন করুন যে আপনারা শ্রীময়ীর কাছে আর কি কি বিষয় আলোচনা শুনতে চান, কি কি সাবজেক্টের ভিডিও দেখতে চান। মন খুলে আপনারা কমেন্ট করুন, তার ওপরে অবশ্যই শ্রীময়ীর পরবর্তী ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে। যেমন গুপ্ত শত্রুতার জন্য যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এপিসোডটি বন্ধুরা, যে হোলিকা দহন তিথিটা আসছে, কাজেই ঘরে বসে অনন্তকাল কষ্ট না পেয়ে, আপনার যদি কেরিয়ারের সমস্যা হয়ে থাকে, কি প্রচুর চেষ্টা করছেন, চাকরি কিছুতেই হচ্ছে না, কেউ বা অফিসিয়াল ক্ষেত্রে শত্রুতার মুখোমুখি হচ্ছেন, স্কুল পলিটিক্সের শিকার হচ্ছে আপনার বাচ্চারা, এই তিথিটাকে কাজে লাগান এবং সমস্যা মুক্ত হয়ে একটি সুন্দর জীবনযাপন করুন। নিজে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং পরিবারকেও
স্বস্তিতে এবং হাসি মুখে থাকতে দিন। আজকের এপিসোডটি বন্ধুরা এই পর্যন্তই। তাহলে সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন এবং আপডেটেড থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।